স্বরধ্বনির আগমন ঘটলে যেমন তাকে স্বরাগম বলা হয়, ব্যঞ্জন ধ্বনির কোনো একটা শব্দের মধ্যে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তাহলে তাকে বলা হয় ব্যঞ্জনাগম। স্বরধ্বনির ক্ষেত্রেও যেমন স্বরাগম ছিল তিন রকমের, আদি মধ্য অন্ত বিশেষে, আর সেই রকমই ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও কিন্তু ব্যঞ্জনাগম তিন রকমের। এটা হলো আদ্য ব্যঞ্জনাগম বা আদি ব্যঞ্জনাগম, মানে কোনো শব্দের আদিতে মানে শুরুতে প্রারম্ভে যদি কোনো ব্যঞ্জনধ্বনি এসে সংযুক্ত হয় তাকে বলা হয় আদ্য ব্যঞ্জনাগম। পরিষ্কার হিসাবে আদিতে থাকলে আদ্য ব্যঞ্জনাগম, মধ্যে থাকলে মধ্য ব্যঞ্জনাগম, অন্তে থাকলে অন্ত ব্যঞ্জনাগম। কোনো শব্দের আদিতে থাকলে আদ্য ব্যঞ্জন আগম কীরকম হয় না, সব সাধারণত র র বয়বিন্দু র, এই র ধ্বনির আগমনটাতেই সাধারণত ব্যঞ্জনাগম ঘটে থাকে, আদ্য ব্যঞ্জনাগম ঘটে থাকে। যেমন কীরকম, যেমন উপকথা, শব্দটা উপকথা কিন্তু হয়ে যায় রূপকথা। যেমন শব্দটা হলো উই কিন্তু সাধারণ উচ্চারণে হয়ে যায় রুই। শব্দটা ওঝা, অনেকে বলে থাকে রোঝা। এই শব্দটা যে এইগুলো হলো আদ্য ব্যঞ্জনাগম। মধ্য ব্যঞ্জনাগম কি না, কোনো শব্দের মধ্যেখানে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। মধ্য ব্যঞ্জনাগম সাধারণত একে শ্রুতিধ্বনিও বলা হয়। কেন বলা হয় শ্রুতিধ্বনি? কারণ এখানে শ্রুতির আগমন ঘটে। অন্তস্থ ব, দ আর হ, এই চারটে ব্যঞ্জন, অন্তস্থ ব, দ আর হ, এই চারটে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে, সেজন্য একে শ্রুতিধ্বনিও বলা হয় বা শ্রুত্যাগমও বলা হয়। যেমন অন্তস্থ শ্রুতির আগম, যেমন মা এর, তা থেকে হয়ে যায় আমরা সংযুক্ত করে এলে মায়ের। ভাই এর, তা থেকে আমরা বলি ভাইয়ের। ঠিক আছে, এইরকম এটা হলো অন্তস্থ শ্রুতি। ব শ্রুতি বলছে খা আ, তা থেকে আমরা বলি খাওয়া। তারপর বলছে যে যেমন মো আ, মৌয়া থেকে আমরা বলে থাকি মোয়া। তো ব বা ও এই উচ্চারণ তো একই। দ শ্রুতি বলছে যে বানর থেকে বান্দর, তা থেকে বাঁদর। হ শ্রুতির ক্ষেত্রে বলা হয় বিপুলা, তা থেকে বিউলা, তা থেকে বেহুলা, হয়ের আগমন ঘটছে। এই যে চারটে ধ্বনির ক্ষেত্রে একটাকে শ্রুতি ধ্বনি বলা হয়। অন্তস্থ শ্রুতি, ব শ্রুতি, দ শ্রুতি আর হ শ্রুতি, চারটে শ্রুতি ধ্বনি। যেটা আর একটা না হলো মধ্য ব্যঞ্জনাগম, আর আরেকটা হলো অন্ত ব্যঞ্জনাগম। অন্ত ব্যঞ্জনাগম হলে অন্তে বা শেষে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হলো অন্ত ব্যঞ্জনাগম। যেমন একটা শব্দ হলো বাঁধ, বাঁধ থেকে এসেছে বাঁধাল, ল ধ্বনির আগমন ঘটেছে, এটা হলো অন্ত ব্যঞ্জনাগমের দৃষ্টান্ত। যেমন দিল থেকে দিলেক,